ব্ল্যাকউড বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রই ফিসফিসানি শুনেছিল। ডরমিটরির পুরাতন পূর্ব শাখার ৪০৪ নম্বর কক্ষটি বছরের পর বছর ধরে সিল করে রাখা ছিল। কেউ আসলে কেন তা জানত না। কেউ কেউ বলেছিল যে ১৯৯৯ সালে এলিস নামে একটি মেয়ে সেখানে মারা গিয়েছিল। অন্যরা দাবি করেছিল যে দেয়ালে কণ্ঠস্বর সম্পর্কে অভিযোগ করার পরে সে নিখোঁজ হয়ে গিয়েছিল। প্রথম বর্ষে কেউ পাত্তা দেয়নি। জুনিয়র বর্ষে এটি একটি সাহসী বর্ষে পরিণত হয়েছিল। অক্টোবরের এক বৃষ্টিভেজা রাতে ৫ জন ছাত্র ডেরেক, মিয়া, সাশা, টম এবং অরুণ ইস্ট উইংয়ে ঢুকে পড়ার সিদ্ধান্ত নেয়। টর্চলাইট, বিয়ার এবং টিকটকের জন্য একটি গাফ্র কন্টেন্ট হাতে নিয়ে তারা শিকল দিয়ে বাঁধা দরজাটি খোলার সময় হেসে ওঠে। তারা মাকসার জাল আশা করেছিল, হয়তো ইঁদুর। তারা আশা করেনি যে ৪০৪ নম্বর কক্ষের দরজা ইতিমধ্যেই খোলা থাকবে। ভেতরে বাতাস বরফ ঠান্ডা ছিল, যদিও কোন জানালা ছিল না। আলো কাজ করছিল না। কিন্তু তাদের ক্যামেরা ভয়ঙ্কর কিছু দেখিয়েছিল। টাইমস্ট্যাম্পটি বারবার ১৯৯৭ সালে ফিরে যাচ্ছিল। তারপর শাসা চিৎকার করে উঠল। কালো এবং আঠালো কিছু দিয়ে আঁচ দেওয়ালে লেখা ছিল, আমি কখনো বাইরে যাইনি। দয়া করে তোমার পিছনের দরজা বন্ধ করে দাও। ওরা সবাই দৌড়ে গেল, টম ছাড়া। তাকে আর কখনো দেখা যায়নি। ফুটেজটি উধাও হওয়ার আগে একবার পোস্ট করা হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ের রেকর্ড থেকে টমের ছাত্র পরিচয়পত্র পোস্ট করা হয়েছিল। এখন ৪০৪ নম্বর কক্ষটি আগের চেয়ে আরও শক্ত করে সিল করা হয়েছে। কিন্তু রাতে কেউ কেউ বলে যে আপনি এখনও টমকে দেয়ালের ওপার থেকে ফিসফিসিয়ে বলতে শুনতে পাচ্ছেন, দরজা বন্ধ করো।